এই হাটের ভিতরে সেই গরুটা আপনাদের জানাচ্ছি, বিস্তারিত জানাচ্ছি। এই ইউসুফ সাহেব, এই মালিক পক্ষের লোক, এই গরুটা খুব দারুণ একটা 12 মণ মাংস হবে। এই গরুটায় 12 মণ হবে। জি ভাই, 12 মণ মাংস হবে। তো বিশাল গরু, এর চাইতে বড় গরু এই হাটে আজকে ওঠে নাই। এই হাটে আজকে ওঠে নাই। দর্শক, আমি যে হাটে যাই প্রতি হাটে, আমি ওই হাটের সবচাইতে বড় যে গরুটা সেটা আমি খুঁজে আগে বের করি, তারপরে ওইটা বিস্তারিত আপনাদের জানাই। আচ্ছা, আপনার এইটা কত কেনা পড়েছে? কেনামুখী আমার কিনা পড়ছে 2,70,000। 2,70,000 টাকায় কিনেছে। দর্শক, দারুণ, মেলা সস্তায় কিনেছে, খুব কম দাম, বেশি দাম পড়ে নাই। এটা 12 মণ মাংস হবে। দর্শক, 2,70,000। তারপর পরিবহন তো আছেই, খরচপাতি নিয়ে 78 পড়বে। 78 পড়বে না 80? খরচপাতি নিয়ে 80 পড়বে। দর্শক, 12 মণ মাংস হবে। খুব সুন্দর একটা গরু। এই রকমের গরু এই হাটে আজকে নেই। দর্শক, খুবই বড়। এটা তো এটা হলো যে ফ্রিজিয়ান, তাই না? অস্ট্রেলিয়ান গরু। দর্শক, এগুলো আপনারা কি কাটবেন? আপনারা ওইসব হাটে বিক্রি করবেন। দর্শক, এই রকমের গরু বাছাই করে যদি কেউ কিনতে পারে, এই 2টা গরু কিনলে, 2টা গরু যদি সঠিকভাবে বিক্রি করা যায়, তাহলে 2টা গরুতে কমপক্ষে 40,000 টাকা লাভ করা যায়, যদি সঠিকভাবে চিনে কেনা যায়। কিন্তু চিনতে হলে বহু অভিজ্ঞতার প্রয়োজন, নাকি? এই গরুতে কোনো খুঁত নাই, নিখুঁত। আপনারা তো গরু দেখলেই বলবেন খুঁত আছে কি নিখুঁত। আমি দেখতেছি গরুটা সম্পূর্ণ, আমি দেখাচ্ছি। দর্শক, এই দেখেন, এই পা সুন্দর। গরুর কোথাও খুঁত নাই, নিখুঁত। যেমন কোরবানির সময় নিখুঁত গরু লাগে, ঠিক সেই রকমের গরু এইগুলো। দর্শক, এ দেখার মতো একটা গরু। এই তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন, বাস্তবে যদি দেখতেন আপনারা অবাক হয়ে যাইতেন যে এত বড় গরু এইসব হাটে ওঠে। দর্শক, এই হাট থেকে কিনেছে। এই হাটের নাম হলো পটডাঙ্গা গরুর হাট। এটা নড়াইল জেলা উপজেলা কালিয়া। দর্শক, হাটের নাম পটডাঙ্গা। এখানে আসার পথ হলো খুলনা থেকে আপনি আসতে পারেন জেলখানা ঘাট পার হইয়া। এখানে আসতে খরচা যাবে 140 টাকা, 120 টাকা খরচা যাবে এই হাটে। খুলনা জেলখানা ঘাট পার হইয়া 120 টাকা খরচ এই হাটে। দর্শক, আবার যদি কেউ বাসে আসেন, তাহলে খুলনা থেকে আপনারা আসবেন, একটা নামবেন মোল্লার হাট। মোল্লার হাট থেকে এখানে আসতে লাগে 30 আর 20, 50-60 টাকা খরচ দেয় এখানে আসতে, এবং মোল্লার হাট আসতে 120 টাকা, অর্থাৎ 170 টাকা হলে এখানে আসতে পারবেন। আর এই পদ্ধতি আসেন তাহলে 120 টাকা হলে এখানে আসা যাবে। দর্শক, এই হাটটি প্রতি রবিবার এবং প্রতি বুধবার এই হাটটি বসে। এখানে আপনার হাসিল হলো 400 টাকা। আচ্ছা, এই বড় গরু থেকে 400 টাকা? জি জি, বড় গরুতেও 400 টাকা, ছোট গরুতেও 400 টাকা। এটা 400 টাকা নিচ্ছে। দর্শক, মানে আসলে এটা আমার কাছে ভালো লাগে না যে একটা গরুর দাম 2,80,000 টাকা, 70-80,000 টাকা, সেটারও যে হাসিল, যেটার দাম 20,000 টাকা, সেটাও একই হাসিল। হ্যাঁ, এর কোনো মায়া মমতা নেই। না না। আচ্ছা দর্শক, যত বড়, আচ্ছা, গরু যত বড় হোক, তার দাম হাসিল 400 টাকা। হ্যাঁ, আচ্ছা দর্শক, খুবই সুন্দর। ইউসুফ সাহেব, আপনার বাড়ি কি? চান্দিনা, রসুলপুর। রসুলপুরে আপনার বাড়ি। আপনারা কোন কোন হাটে যান এই গরু কেনার? আমরা আপনাকে আপনার ওই যে 13 কাতা যাই। আচ্ছা, তাহলে এই যে আজকে যে ওই 2,70,000 টাকায় যেটা কিনছেন, ওরকম পটটা গরু কিনতে পারেন না আমার মনে হয়। মেলা কিনছি। আচ্ছা দর্শক, মানে সকাল হাটে আসেন মনে হয়। দর্শক, আরো অনেকগুলো গরু দেখা যাচ্ছে। মালিক পক্ষকে এখানে দেখতেছি না, যার কারণে আপনাদের দাম দেখাইতে পারতেছি না। এখানে কিনে রাখিছে এইসব গরুগুলো। দর্শক, দারুণ একটা গরুর হাট। এই এখানে আমি যা দেখতেছি অন্যান্য হাটের তুলনায় দাম একটু কম আছে, অনেক কম আছে। যেমন ওই যে 2,70,000 টাকা যেটা কিনছে 12 মণ মাংস। দর্শক, 12 মণ মাংস হবে 25,000 টাকা করে। যদি মাংসের কেজি মন হয়, তাহলে তো 12-25 3 লক্ষ টাকা দাম হয়। কিন্তু ওটা আসলে গরুটা অনেক জিতেছে। দর্শক, খুব সুন্দর একটা গরু। আচ্ছা, আর একজন মালিক পক্ষের লোক দেখা যাচ্ছে, উনি খুব ব্যস্ত, উনি মনে হয় দাম বলতে পারবে না। হ্যালো, এইগুলো কি আপনারা কিনেছেন? আপনারা কয়টা কিনেছেন? 16টা। আপনি কি দাম জানাইতে পারবেন আমার দর্শকদের? আচ্ছা, আর একজন নেই। আপনি দুই একটা দাম বলেন, এইটার দাম বলেন। এইটা কত বছর? কোনটা আপনার? তাহলে তো এইগুলো তো দাম দেখলাম ইউসুফ সাহেবের কাছ থেকে। হ্যাঁ,
আচ্ছা এগুলো আপনাদের না? আচ্ছা দর্শক, এগুলোর দাম জানানো হয়েছে, কিন্তু এই দুই পক্ষের লোক আমি পাচ্ছি না, তার কারণে আমি দাম দেখাতে পারলাম না। তারপর আমি চেষ্টা করতেছি অন্য একটা ভিডিওর মাধ্যমে দর্শক আমি এখানে আসছি, দেখি আসে কিনা। সবাই ভালো থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন। খোদা হাফেজ। তো আমার সামনে দারুণ একটা বাছুর দেখা যাচ্ছে, এই যে একটু ছায়া পড়ে এদিকটা। আচ্ছা দর্শক, খুবই সুন্দর একটা সাইকেল জাতের বাছুর, এবং আপনার হাতের নাম পটডাঙ্গা, জেলা কালিয়া। দর্শক, এইখান থেকে আপনাদের এই বাছুরটার দাম এর বাছুরের মালিক। পলাশের বাছুর, পলাশ সাহেব, আপনি কি এই বাছুরের ব্যবসা করেন? তাহলে আজকে কয়টা বাছুর নিয়ে আসেন আপনি? হ্যাঁ, 11টা। আরগুলো কই? বিক্রি হয়ে গেছে। এই একটা বাছুর আছে, এই বাছুরটা কত দাম চাচ্ছে? 25,000। বেচার দাম কত? হ্যাঁ, 22.5 ব্যস্ত। ইতিমধ্যে তো 20-15 দাম উঠেছে, তাই না? গেল যে 20,000 পর্যন্ত দাম উঠছে। দর্শক, দারুণ একটা সুন্দর বাছুর। আমার মনে হয় এর বয়স 3 মাস হয়েছে। বাছুরটা খুবই সুন্দর একটা বাছুর, পটডাঙ্গা। মানে অনেক সুন্দর সুন্দর বাছুর দেখা যায়। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আপনার এটা তো একটা দারুণ বকনা, তাই না? আপনার এই বকনা কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? 75। দাম বলছে 60 পর্যন্ত উঠছে নাকি? 62 পর্যন্ত দাম উঠছে। দারুণ একটা বকনা। এ হলো সাইয়াল জাতের, সাইয়াল মানে পাকিস্তানি বীজ, বাংলাদেশের জন্মগ্রস্ত। খুব সুন্দর একটা বকনা নিয়ে এসে। আপনার নাম কি? হ্যাঁ, আচ্ছা দর্শক, এই যে আরো কয়টা দেখি, এই দাম জানানো যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কয়টা আনছেন? তাই করেন অলস না, মানে দুর্বল হয়ে গেছে। আপনার এই দাম কত যাচ্ছেন? হ্যাঁ, 42,000 টাকা। কেউ দাম বলছে ইতিমধ্যে? কত পর্যন্ত হচ্ছে? 35 বলছে। দর্শক, আর একটা শোয়া আছে, মানে মানে ক্লাস হয়ে পড়ছে। না ঠিক আছে। আচ্ছা দর্শক, ওরা কি বলবো, ওটা শুয়ে পড়ছে। এটাও তো আপনার নাকি? আপনার না, দেখা যাচ্ছে। এই একটা দারুণ বাছুর দেখা যাচ্ছে, দেখি এটার দাম জানানো যায় কিনা। খুবই সুন্দর সুন্দর। আচ্ছা, এই বাচ্চাটা কার? হ্যালো, এই বাচ্চা আপনার? সুন্দর একটা বাছুর দেখা যাচ্ছে, বকনা বাছুর না? বকনা না? আপনার এই সাইয়াল জাতের বকনায় কত দাম যাচ্ছে? দাম কয় 55। দাম বলে। আপনার চাইছেন কত? আপনি একটু বলতে পারবেন এটা কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন আপনার? ও বলছেন, আবার একবার বলেন, আবার একটা আলাদা ভিডিও। 70 চাচ্ছেন। কত পর্যন্ত দাম উঠেছে? 50-এর উপরে কেউ বলে? কত বলছে? 55 বছর। আপনার দারুণ একটা আপনার বকনা বাছুর, খুবই সুন্দর একটা বকনা বাছুর। দর্শক, আমি আরো সামনের দিকে যাচ্ছি, দেখি এই একটা বকনা দেখা যাচ্ছে। এই বকনাটা কার? আপনার ভাই? আপনার বকনা? এই বকনার মালিক এই যে, কি নাম আপনার? শেখ সাহেব, আপনি এই বকনা কত দাম চাচ্ছেন? 45,000 দাম চাচ্ছেন। বিক্রি দাম কত? দারুণ একটা বকনা। দর্শক, কত বেচলেন? 40-এ বেচলেন নাকি?
চল্লিশ হলে ব্যস্ত দর্শক তাওটা একটা স্বাভাবিক এটা যে একুরের দাম উঠেই দেবে এমন তো কোনো কিছু না, হয়তো 19-20 হইতে পারে, এই তো এটা সাধারণ ধারণা। দর্শক দারুণ দারুণ গরু এই হাটে ওঠে, খুবই সুন্দর সুন্দর বাছুর। আমি বাছুরের এলাকায় আছি, এই কতগুলো বাছুর দেখা যাচ্ছে। এই বাছুরের মালিক এই যে অনেকগুলো বাছুর আছে এখানে, দেখি যোগাযোগ করতে পারি কিনা। একটা ছেলেকে দেখতেছি ও বাছুর নিয়ে বান্দাবান্দি করতেছে, কিন্তু মূল মালিক কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। মূল মালিকেরা আপনার বাতিজা, আপনি মূল মালিক তাই করেন। আব্দুল্লাহ, তুমি কি দাম জানাইতে পারবা কোনটা কত দাম? ও পারবে না, আচ্ছা তুমি আব্দুল্লাহ তুমি এক এক করে বলো কোনটা কত বিক্রি হবে, তোমার বেচার জন্য এইটা কত ব্যস্ত হবে? হ্যাঁ 42, মানে বেচার দাম বলবো। দর্শক এই যে আব্দুল্লাহ 38 হলে বিক্রি হবে। দর্শক খুব দারুণ একটা বাছুর, সাইওয়াল জাতের বাছুর, খুবই সুন্দর। পাকিস্তান ওই তো পাকিস্তান মানে জন্ম বাংলাদেশে, 20 পাকিস্তানি। দর্শক খুবই সুন্দর একটা বাছুর, 38,000 টাকা করে বিক্রি হবে। খুবই দারুণ বাছুরটা। তারপর একটা কত তাই কত? এটাও 38, এটা 38 হয় নাকি? একটু দাও কাছে দাও। ওরে বাবা, এটা কত বেচবা বলো? 38। তোমাদের গরু তোমরা দাম চাইতে পারো। আচ্ছা এখন এইটা কত? এটা হাত দিয়ে ধরো, তখন একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ 36 ঠিক দাম, দারুণ বাসে 36 হলে ব্যস্ত। ঠিক কথা বলছো আব্দুল্লাহ? আব্দুল্লাহ কিন্তু নবীজির বাপের নাম, ঠিক মতো মুসলিম মানুষ, ঠিক মতো বলবা। তারপরে এটা কত বেচবা? 35। দর্শক এটা 35 হলে বিক্রি হবে। দারুণ দারুণ গরু এখানে দেখা যাচ্ছে যে অন্য অন্য হাটের তুলনায় একটু দাম কম চাচ্ছে। এগুলো কি তোমাদের? এগুলো কার? এগুলো তোমাদের? আচ্ছা এইগুলো তো অন্য জাতের আবার। 22,000 চাঁদখালির গরু মনে হচ্ছে না, 22,000 টাকা বিক্রি হবে। এর একটা গাবি, দর্শক দেখেন দেখি একটা গাবি, এর তো মনে হয় 6 দাঁতের নাকি? 6 দাঁতের? হ্যাঁ 2 দাঁতের। এটা কত হলে বেচবা? একটু 32, মানে বেচার দাম কত? হ্যাঁ 26 হলে বিক্রি হবে। দর্শক একটু ক্লান্ত। তারপরেরটা কি? ওরা কি বকনা? বকন। এটা কত দাম চাচ্ছ? 30 হলে বিক্রি হবে। দর্শক তারপরেরটা 30। আচ্ছা তারপরে আর একটা দারুণ বাছুর, এটা কি আপনার নাকি? আচ্ছা এই একটা দারুণ বাছুর আছে দর্শক, সাইওয়াল জাতের। এই যে মালিক, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, সালাম দিছি। মানে আপনার এই বাছুরটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ 35,000 দাম বলছে কেউ? দাম বলিস এখন পর্যন্ত? মানে 28-28 বলছে মনে হয়। যা 28। হ্যাঁ আচ্ছা আমি তো বুঝতেছি যে কত দাম বলে। দর্শক সুন্দর সুন্দর বাছুর আছে এখানে, দারুণ দারুণ বাছুর দেখা যাচ্ছে। দর্শক প্রচুর পরিমাণ বাছুর এই হাটে আসে। এই একজন আরার সাথে বাঁধতেছে। আপনি কি একটু কথা বলবেন? হ্যালো বাছুরের মালিক, বলা যাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আসো, এইদিকে আসো। না 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 তুমি ওই কথা বললে হবে না তো। তোমাদের এখানে আসছি, আর তোমরা যদি একটু মুখে কথা না বলো, বড় কষ্ট করে আসছি। বহু দূর থেকে আসছি আমি, একেবারে বৈঠকাটা থেকে এই হাটে। বলো খালি একটা খাবার দিয়ে বলো যে এইটা এই দাম, দিয়ে এইটা এই দাম, এটা বলো। না 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 তুমি যা যে কম দাম সেইটা বলবা, একটু বলে দাও। আচ্ছা আর কেউ আছে এই গরুর মালিক পক্ষ? উনি মালিক পক্ষ? হ্যাঁ উনি বলবে না দর্শক, উনি বলতেছে না। আপনাদের দাম দ্বারা আছে দর্শক, এখানে কি দর চলতেছে আপনারা এটা কি দেখেছিলাম? আপনারা এটা কত দাম চাচ্ছেন? 33। বেচার দাম কত? মানে কত পর্যন্ত 25 পর্যন্ত দাম ওঠে মনে হয় নাকি? 26-27 পর্যন্ত দাম হচ্ছে দর্শক। এই যে হলো পটডাঙ্গা গরুরহাট। আমি একটু বাছুরের এলাকায়, বাছুরের দাম জানাবার জন্য ওখানে আসছি আমি।
আমি চেষ্টা চালাচ্ছি সঠিক দরটা আপনাদের তুলে ধরতে পারি কিনা। দর্শক এই যাবৎকাল ওই করছি সবই সুন্দর, মানে সঠিক বাজার দর। এখানে আর কয়টা বাছুর দেখা যাচ্ছে, এই 3টি বাছুর কি আপনার? 3টি আপনার, এই 2টি আপনার। আচ্ছা, এই এক জোড়া তো একই বয়সী, এই 2টি কত হলে বিক্রি করবেন? এই 2টি হ্যাঁ বেচা দাম, হ্যাঁ 65। সাইডে বেচবেন না? সাইডে বেচার নিয়ে নেই, বলেন সেটা বলেন, যা সাইড হলেও ব্যস্ত, সাইড হলেও ব্যস্ত 30-60। দারুণ বিক্রি বাছুর দর্শক। গরুর হাট, পটডাঙ্গা গরুর হাট, এখানে একটু দাম কম মনে হচ্ছে। আচ্ছা দর্শক, আরও অনেক দেখি আপনাদের বাছুরের দাম জানাবার জন্য আরো অনেকগুলো বাছুর আছে এখানে। আপনি কয়টা নিয়েছেন? এই 2টা। আপনার এই এক জোড়া কত দাম চাচ্ছেন? 60,000 দাম চাচ্ছে। বিক্রি দাম কত? বিক্রি বলতে পারবেন? কেউ দাম বলছে 50-এর উপরে দাম বলছে, তাই তো? দর্শক, জোড়া 50-এর উপরে দাম বলছে, আর এই আরো এক জোড়া দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার এই জোড়া কত দাম চাচ্ছেন? হ্যাঁ 60। কত পর্যন্ত দাম উঠিছে? সত্য কথা বলবো দর্শক, উনি একটা সত্য কথা বলছে। ওনার এই দুটো দাম বলছে 22.5, 45। খুব দারুণ দিকে প্রাপ্তি দর্শক, এই একেবারে একদম। আচ্ছা, তোমার এটা তো মনে হয় 45-এর বেশি বলে না, এই জোড়া বলছে 52 বলে বলছে। যাই হোক দর্শক, দারুণ দারুণ বাছুর। এখানে আরেকটা দেখা যাচ্ছে। আপনার এই বাছুরটা কত চাচ্ছেন ভাই? এটা 45। এখন পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত? মানে আপনার 40 টার্গেট মনে হয়, 37-37 দাম বলতেছে দর্শক। দারুণ একটা বাছুর, দাঁড়িয়ে বাছুর, খুব সুন্দর বাছুর। আরো বহু বাছুর আছে দর্শক। আপনাদের বাছুরের যে কি দর, এখানে একটা সাধারণ ধারণার জন্য আমি এখানে আসছি দর্শক। তুমি কয়টা নিয়ে এসো বাছুর? কয়টা আনছো? এর মালিক আছে? আচ্ছা, আপনার এই হ্যালো দর্শক, দেখতেছি না মালিক, এই দেখা যাচ্ছে 2টা নিয়ে। এই 2টা আপনার? এইটা কত দাম চাচ্ছেন? বেচার দাম 30। নিচে বেচবেন না? আচ্ছা, কত পর্যন্ত বলছো? 22-23 বলতেছি মনে হয়, 26-27 বলতেছি দর্শক। আর এই টাকার আপনার? এই টাকার? আচ্ছা, আপনার এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ না, আমি একটা ভিডিও বানাচ্ছি, আপনি বেচার দাম বলবেন। মানে আপনি চাইছেন বলবেন যে আমি দাম বলবো না, দাম 20,000 আপনি চান। দর্শক, আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, দেখি কেউ বলে কিনা সঠিক বাজার দর। ভাই, আপনি কি বলবেন? না বললে যে না আমি বলবো না। দর্শক, উনি বলবে না, হ্যাঁ বলতে সমস্যা আছে। আচ্ছা, এই 2টা কি আপনার? হ্যালো, এই বাছুর 2টা আপনার? আচ্ছা ভাই, আপনার এইটা কত চাচ্ছেন? এই আপনার সাইবাবু সাই না, এটা যাচ্ছে মনে হয় 32 হলে। বেচার দাম কত? মানে কেউ দাম বলছে? 25 পর্যন্ত দাম উঠছে নাকি? 25 পর্যন্ত দাম উঠিছে? হ্যাঁ, 25-26 দাম উঠছে। আর এইটা 20 দাম হচ্ছে দর্শক। আমি চেষ্টা চালাচ্ছি সঠিক বাজার দর তুলে ধরার জন্য দর্শক। এই হাটে অনেকগুলো বাছুর দেখা যায় দর্শক। পটডাঙ্গা গরু, এই যে অনেক বাছুর দেখা যাচ্ছে। এগুলো কি আপনার? এটা কত দাম চাচ্ছে? আচ্ছা, কত মানে কত পর্যন্ত দাম উঠিছে? দাম বলছে কত পর্যন্ত? 25 পর্যন্ত দাম আছে। আচ্ছা, এই 2টা কি আপনার নাকি? হ্যালো, আচ্ছা, ওইটা আপনি কত বেচার দাম কত? 32-33। মানে 32-30-এর নিচে আর বেচবেন না, 30-এর উপরে যাইতে হবে। আচ্ছা, এই 2টা কি আপনার নাকি ভাইয়া? এইটা কত হলে বেচার দাম? 25 টাকা বেচছেন দর্শক। 25 টাকা বিক্রি করবো একটা বকনা বাছুর, এই যে ভাইয়া। আচ্ছা, আর এইটা ওনার এটা কত পর্যন্ত দাম হচ্ছে? এটা কত পর্যন্ত? 31। এটা চাইতে একটু বড় দর্শক। দর্শক, এই দাম দেখানো হলো বাছুরের দর। দর্শক, অনেক বাছুর আছে, দাম বলতে পারে বেচা কিনা কালে আসছে। এগুলো পটডাঙ্গা গরুরহাট। এই পটডাঙ্গা গরুরহাটটি হলো নড়াইল জেলা এবং উপজেলা
এই হাটটি প্রতি রবিবার এবং বুধবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু সব ধরনের গরু বেচা কিনা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।